সুন্দর ব্যবহার করেছিল। তাই তো বিশ্ব নবীকে মা ফাতেমা জিজ্ঞাসা করে বললেন, নবী গো, আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। ও নবী, কিন্তু আমার আগে জান্নাতে কে যাবে আপনি একটু আমায় বলবেন। রাসূলুল্লাহ বললেন, বিবি রে, তোমার আগে একজন জান্নাতে যাবে, সেটা হলো কাঠরির বিবি। তুমি কি জানো নি? রাসূলুল্লাহ বললেন, ও ফাতেমা, তোমার থেকে তার আমল আরো বড়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই কাঠরির মহিলাকে দেখতে গেলেন, কাঠরির বিবিকে দেখতে গেলেন। দেখতে যায়, বাড়িতে গিয়ে টক টক করে বাড়ি দিলেন। বাড়ির মহিলা বলছেন, কে গো? বলে, আমি ফাতেমা। বলে, কি খবর? ও ফাতেমা, কি খবর? বলে, আমি তোমাকে দেখতে এসেছি, তুমি নাকি কাঠরের বিবি? বলে, হ্যাঁ। বলে, বোন ফাতেমা, তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও, আমি তোমাকে বাড়িতে প্রবেশ করতে দিতে পারবো না। বলে, কেন দিতে পারবে না? বলে, আমি তো আমার স্বামীর কাছে কোনো রকম ভাবে অনুমতি নিইনি, আমার স্বামীর কাছে অনুমতি চাইনি, আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় না। ফাতেমা, আমি তোমাকে কি করে আমার গৃহে প্রবেশ করতে দেব? চিন্তা করুন ও দিনাজপুরের মায়েরা, একজন মেয়ে মানুষের বাড়ি যাবে, স্বামীর বিনিময়ে তাকে ঢুকতে দেবে না, স্বামীর বিনিময়ে তাকে ঢুকতে দেয় না। আর আমরা কি করি? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, ভাইয়ের ভাই, অমুকের ভাই, দুলা ভাই, কত ভাই, দুনিয়ার ভাই, আল্লাহ, দুনিয়ার একবারে এদিকে ওদিকে আনা টানা গোষ্ঠী ফষ্টি জোড়া টোড়া দিয়ে দেখতে পেলি, আয় ভাই, আয় আয় আয়, ঘরের ভিতর নিয়ে গিয়ে পান দেওয়া, খাবার দেওয়া, ভাত দেওয়া, মুখে না খেলে গুজিয়ে ভরিয়ে দেওয়া, কত রকমের আমাদের কাছে বলেন পর্দা আছে। হে মা বোনেরা, আজকে আপনারা শুনবেন, আমি আপনাদেরকে বক্তব্যই শোনাব, কিন্তু এখনো পর্যন্ত অনেক মা বোনেরা আসে না। ওরা মনে করছে যাচ্ছি যাব, আগামীকালকেও শুনবো, কিন্তু আজকের যে মজা, আজকের যে ইন্টারেস্ট, এটা কিন্তু আগামীকাল পাবেন না। আজকের মজা আলাদা, আজকের ইন্টারেস্টটা আলাদা, আজকের মজাটা আলাদা। এ মজাটা আগামীকাল কিন্তু হবে না, এ মজাটা আগামীকালকে কিন্তু পাবেন না। মা গো, ফাতেমাকে বাড়ি থেকে ফিরিয়ে দিল, ঢুকতে দিল না। স্বামী বাড়ি ঢুকলো, স্বামীকে সালাম দিলেন, স্বামীকে সালাম দিলেন, মহব্বতের সঙ্গে জড়িয়ে ধরলেন। আমি জানি না দিনাজপুরের মায়েরা স্বামীকে সালাম দেয় কি না। আমার মনে হয় দিনাজপুরের মা বোনেরা স্বামীকে সালাম দেয়। আমি বলবো, ও মায়েরা, অন্য চেয়ারে বসার মিটিং লিব, থাকবো, ও মায়েরা, স্বামীকে সালাম দেবেন, দেখবেন স্বামীর মধ্যে মহব্বত বাড়বে, স্বামীর মধ্যে ভালোবাসা বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত জন্ম নিবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন খারাপ মন্তব্য হবে না। যে মেয়েরা স্বামীকে ভালোবাসা দিবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, সেই পুরুষ কোনোদিন পরকীয়ায় লিপ্ত হবে না, সেই পুরুষ কোনোদিন অন্য মেয়েদের দিকে চোখ তুলেও তাকাবে না, ওই পুরুষ কোনোদিন অন্য মেয়ের প্রেমে আসক্ত হবে না। বিবি যদি ভালো হয়ে যায়, স্বামীগুলা অটোমেটিক ভালো হয়ে যায়। একজন নারী পারে
মদখোর স্বামীকে ভালো করতে পারে একজন নারী, পারে মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, লটারি করে, হিরোইন করে, সুদখোর, ঘুষখোর স্বামীকে একজন নারী মনে যদি করে আমি পারবো, ভালো করতে পারে। একজন নামাজি দিনদার ইমানদার স্বামীকে যদি মেয়েরা মনে করে আমি একে খারাপ করে দিব, সেটাও পারে। আমি আজকে ঘটনা তোমাদেরকে শোনাই। দিনাজপুরের মা বোনেরা, এই বক্তব্য তো আমি কোথাও দিই না, কিন্তু আজকে দিনাজপুরের মা বোনদের সামনে দিয়ে যাই। মা গো, স্বামী বড় অমূল্য ধন। আল্লাহ নবী, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলে গেছেন, আল্লাহ যদি না থাকতো পৃথিবীর সমস্ত নারীদেরকে বলা হতো, নারী রে তোমরা তোমার স্বামীর পায়ের তলে তোমরা সিজদা করো। কিন্তু না না, আল্লাহ ব্যতীত কারো কাছে সিজদা করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো কাছে সিজদা করা যাবে না। স্বামী কি জিনিস শুনেলেন? ফাতেমা বাড়ি চলে এলো, সেই কাঠুরির স্বামী বাড়ি এলেন, সালাম দিয়ে স্বামীকে মহব্বত করে ভালোবেসে আদরের সাথে সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে নরম বাজা দিয়ে বললেন, স্বামী গো বেয়াদবি নেবেন না। বলে কেন গো বিবি, কি করেছ? বলে আপনার বিনা অনুমতিতে আজকে একজন মহিলা এসেছিল, যিনি নবীর বিটি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা, আমি বিনি অর্ডারে, আপনার বিনি অর্ডারে আমি তাকে বাড়ির ভিতর ঢুকতে দিই না। সবই বলেন, বিবি রে তুমি কি করেছ? তুমি কত বড় অন্যায় করেছ। বলে কিরম? বলে তিনি তো নবীর বিটি, তিনি তো খাতুনে জান্নাত, তিনি তো জান্নাতের সরদারিনী ফাতেমা, তাকে কেন তোমার বাড়িতে ঢুকতে দাও নাই? বলে স্বামী গো, আমি তো আপনার কাছে কোনো রকম অনুমতি নিই না, আমি কি করে ঢুকতে দেব? বলে বাবা স্বামী, আপনি যদি অনুমতি দেন এবার আসলে আমি তাকে ঢুকতে দেব। এ মা বোনেরা, আমরা তো সেই ফাতেমার মতো মা কি হতে পারবো না? আমরা কি সেই মা খাদিজার মতো হতে পারবো না? আমরা কি সেই মা কাঠুরির বিবির মতো হতে পারবো না? স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত, সেটা আমি আপনাদেরকে শোনাবো গো মা। ও দিনাজপুরের মায়েরা বোনেরা, আমার জননী মা গো, ও দরদি শুনেনি, বিশ্ব নবীর বিটি তারপর দিন কাঠুরিয়ার বাড়িতে যাবে, তার ছোট্ট ছেলে হোসাইন বড় জেদি, মায়ের গা ধরেছে, মায়ের চাচুল ধরে বলছেন, আম্মু গো তুমি যেখানে যাও আমাকে তুমি নিয়ে যেতে হবে। বলে না রে বেটা, আমি নিয়ে যেতে পারবো না। বলে না, আমি কিন্তু তোমার সাথ ছাড়ব না। ছোট বেটা জিদ ধরেছে, ফাতেমার সঙ্গে করে নিয়ে গেলেন কাঠুরির বাড়িতে। দরজায় গিয়ে টুকটুক করে বাড়ি দেয়। পেছন থেকে কাঠুরির মেয়ে ভিতর থেকে আওয়াজ শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে বলে কে? বলে আমি ফাতেমা নবীর বিটি। বলে বোন রে, তোমার সঙ্গে আর একজন ছোট্ট বাচ্চাকে যেন আছে শুনতে পাই। বলে গা, বলে আমার ছোট ছেলে হোসাইন। কাঠুরি বললেন, কাঠুরির বিবি বললেন, বোন ফাতেমা, আমি তো তোমার অনুমতি নিয়েছি, আমি তোমার ছেলের অনুমতি আমি আমার স্বামীর কাছে নিই না। আমি তোমার অনুমতি নিয়েছি,
সুতরাং তোমার ছেলের অনুমতি আমি নিই নাই, আমি তোমাকে আমি প্রবেশ করতে দিতে পারবো না। হ্যাঁ মায়েরা, ও দিনাজপুরের জননীরা, ও মায়েরা, আজকে আপনাদেরকে বলে কথা বলে যায়, ছেলে যখন বড় হবে, ছেলে যখন 5 বছর 7 বছর 8 বছর বয়স হবে, খবরদার সন্তানের সামনে গোসল করবে না, সন্তানের সামনে কাপড় পাল্টাবে না, সন্তানের সামনে কোনো রকম কাপড় পাল্টাবে না, কাপড় পাল্টাবে না, গোসল করবে না। কেন বলি কেন? ছোট্ট বাচ্চার মনে যেটা দেখবে সেটাই জাগবে। সুতরাং নিজের ছেলে হলো তার সামনে কোনো রকম কাপড় পরিধান করবেন না, কাপড় পাল্টাবেন না, গোসল টুকুন করবেন না। এটাই হলো একজন আদর্শ মায়ের, এটা হলো একজন আদর্শ মা, যে মা ছেলের সামনেও পর্দা করে। কি মা খালি বোরকা পরলি পর্দা হয় না, মুখ দেখলে শরীর দেখলেও পর্দা হয় না, এটাই শুধু পর্দা নয়। মা গো, তোমাদের গলার আওয়াজটাও হলো পর্দা। পরপুরুষ দেখলে পর্দা করবা, আলেম ওলামাও দেখলে পর্দা করবা, কিন্তু নিজের ছেলের সামনে তোমাকে পর্দা করা লাগবে। কি পর্দা করা লাগবে? তুমি গোসল করবা, কাপড় তুমি পাল্টাবা, ছেলের সামনে তুমি করতে পাবা না, ওটা তোমাকে গোপনে পাল্টাতে হবে এবং গোপনে তোমাকে গোসল করা লাগবে। ফাতেমাকে ঢুকতে দেওয়া হলো না। বোন রে, আমি তো তোমাকে ঢুকতে দিতে পারি না। বলে কেন পারো না? বলে আমি তো তোমার অনুমতি নিয়েছি, তোমার বেটার অনুমতি আমি নিই নাই, সুতরাং আমি তোমাকে আমার ঘরে প্রবেশ করতে দিতে পারি না। ফাতেমা চলে গেল। তারপরে স্বামী আমার বাড়ি এলেন, স্বামীকে বললেন, স্বামী গো, আমি আজও ঢুকতে দিতে পারি নাই। বলে কেন রে বিবি? বলে ও আমার স্বামী, তার ছোট্ট সন্তান হোসাইন সাথে ছিল, এই জন্যে তাকে আমি ঢুকতে দিতে পারি নাই। স্বামী গো, আমি তো আপনার অনুমতি নিয়েছি, কিন্তু আমি তো ফাতেমার অনুমতি নিয়েছি, আমি তার ছেলের অনুমতি নিই নাই, আমি কি করে তাকে ঢুকতে দেব? ও মা গো, এমনি দিন আসে না, এমনি দিন আসে নাই। ওরে আমার মায়েরা, বোনেরা, ও আমার জননীরা, আমার ও আল্লাহ ওয়ালি, দিন ওয়ালি, ইমান ওয়ালিরা, ও দিনাজপুরের মা, ও বরঙ্গের মা, বোনেরা, আমার জননীরা, আল্লাহ ওয়ালিরা, এমনি দিনদার হওয়া যায় না, এমনি পরোজগার হওয়া যায় না। আমি বলবো মা, ঘরের মেয়ে যদি পর্দাশীল হয়ে যায়, ঘরের মেয়ে যদি ভালো হয়ে যায়, ঘরের মেয়েরা যদি আল্লাহওয়ালি হয়ে যায়, ঘরের মেয়েরা যদি দিনদারিনী হয়ে যায়, ঘরের মেয়েরা যদি ইমানদারিনী হয়ে যায়, ঘরের মেয়েরা যদি কোরআনওয়ালি হয়ে যায়, ঘরের মেয়েরা যদি স্বামী ভক্ত হয়ে যায়, ঘরের মেয়েরা যদি স্বামী প্রেমিক হয়ে যায়, ঘরের মেয়েরা যদি স্বামীর খিদমত করনেওয়ালা হয়ে যায়, সে বাড়িটা জান্নাতের বাগান, সে বাড়িটা জান্নাতের বাগিচা হয়ে যায়। আর আমরা স্বামীর খিদমত, স্বামীর মহব্বত, ভালোবাসা কি বুঝি না? স্বামী মাঠ থেকে এলো, কাজে থেকে এলো, ব্যবসা থেকে আসলো, বলে কই গো টুনটুনির মা, একটু পানি দাও তো সোনা। বুঝলে আমি পারবো না, খুলিয়ে খাও গা, পানি টিপে ওই যে ঘটি বলে টিপে লেও গা। আমি সিরিয়াল দেখছি, সিরিয়াল, এই সিরিয়াল আমার মা বোনেরা দেখে, আর সিরিয়ালের সঙ্গে জীবনকে লাগায়। আইলালা মাস্কারা কি বলে, কি কারো যত রকমের আছে ঝামেলা, সব ওই সিরিয়ালে দেখে। আর আমাদের দেশে কিছু হারামখোর সিরিয়াল করছে, শফিক, ও মনে হয় এই দেশে দেখে না নাকি? দেখে দিনাজপুরে শফিক,
এই শফিকে সিরিয়াল দেখে, আর আমার মা বোনেরা তো নষ্ট হলো, ছেলে মেয়েরাও পর্যন্ত তাদের জীবনটা নষ্ট করে দিল। মারে ও দিনাজপুরের মা, দিনাজপুরের বোনেরা, মরা তো লাগবে গো মা, মরতে তো হবে, মরণ তো হবে, মরণ থেকে যেতাই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যেতাই তুমি লাগাও সিঁড়ি, মরণ তোমায় নিবে ঘিরি। ও মা বোনেরা, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। মা গো, মরণের পর আর একটা জায়গা আছে মা, ভালো করে শুনবা। আর একটা জায়গা হলো কবর। ওই কবর বড় ভয়ঙ্কর, যেখানে আনাদি অনন্তকাল থাকবো রে মা। কদিনের জিন্দেগি মনে আমার মা, আজ আছি কাল চলে যাব, কখন চলে যাব জীবনের কোনো গ্যারেন্টি নেই। 40-50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি রে মা, আজ আছি কাল চলে যাব। ও আমার জননী গো, এ দুনিয়ার আরামের কোনো প্রয়োজন নেই, এ আরাম নাই রে মা। আসল আরামটা হলো কবরে, কবরে আসল আরামটা হলো পরকালে। কবর কেমন কঠিন শুনেলেন বিশ্ব নবীর দরবারে মা খাদিজাতুল কুবরা। ও মা গো শোনো, হযরতে খাদিজা এত ধনী ব্যক্তি, এত ধনী ছিল, এত পয়সাওয়ালা, এত দিনদারি ছিল, বিশ্ব নবীর জন্য জীবনটাও উজাড় করে দিয়েছিল। সমস্ত মাল ইসলামের জন্য খাদিজা বিনিয়ে দিয়েছিল। একদিন রাসূলুল্লাহ মা খাদিজার উরুর উপর মাথা দিয়ে শোয়া, উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন বিশ্ব নবী। মা খাদিজার চুলে হাত দিয়ে আটটা দিয়ে লাড়ে, আর বলে খাদিজা, তোমার মনটা কেন ভারী, তোমার চোখে কেন পানি, একটু আমাকে তুমি দয়া করে বলবা। খাদিজা বলে, নবী গো, আমি কেন কান্না করলাম, কেন কান্না করি আপনি কি জানেননি? বলে, খাদিজা রে, তুমি কেন কান্না করো আমি তো জানি না। ও খাদিজা, তোমার কাপড় কানা ছিঁড়ে গেছে, সেলাই করা তালি দেওয়ার মতো কোনো জায়গা না, এই জন্যে তুমি কান্না করনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 40 মণ স্বর্ণ আমি আপনাকে উঠিয়ে দিলাম, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো প্রাণের স্বামী, আপনি কোন পথে খরচ করলেন, কোন পথে ব্যয় করেছেন। ও গো নবী, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা রে, তোমার বাড়িতে 3 দিন কোনো আঁখা জ্বলে না, 3 দিন কোনো চুলো জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্যে কান্না করি নাই। বলে, কেন করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি শুনবেন। বলে, ওই কবর, 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 কবর বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক। ও রাসূলুল্লাহ, ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় পাই। বলে, কেন গো?
বলে খাদিজা একটু বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ, যে কবরে বাতি নাই, যে কবরে বন্ধু নাই, যে কবরে সাথী নাই, যে কবরটা অন্ধকারে ছন্ন, যে কবরে বিছানা নাই, যে কবরে কিছু নাই, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকব? আহা, শুনেন মা বোনেরা ভালো করে, খবরদার আপনারা চিল্লাবেন না, ধীরস্থির ভাবে শুনবেন। হযরত খাদিজাকে রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, তুমি কোনো চিন্তা করবা না, তুমি কোনো কান্না করবা না। বলে কেন? বলে খাদিজা তুমি কি জানো নি, আমার আল্লাহ ওই কবরের ভিতরে আমার দুইজন বিবিকে আল্লাহ তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। একটু সুবহানাল্লাহ বলবেন না মা বোনেরা? একটু মনে মনে সুবহানাল্লাহ বলুন। একবার সুবহানাল্লাহ বলবেন 1000 নেকি, একবার আলহামদুলিল্লাহ বলবেন 1000 নেকি, একবার সুবহানাল্লাহ বলবেন 1000 নেকি, একবার আলহামদুলিল্লাহ বলবেন 1000 নেকি। আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে গো মা। ও মা, ভালো করে শুনবা। রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, খাদিজা তুমি কি জানো না, দুইজন বিবিকে আমার আল্লাহ তোমার জন্য কবরে পাহারাদার করে দেবে। কি মনে করে এই দুইজন পাহারাদার শোনার সঙ্গে সঙ্গে মা খাদিজা চুপ হয়ে গেল? এই জন্যে না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি চুপ হয়ে গেলে যে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। নবী গো, ভালো করে শুনবেন। আমার আগে তো আপনার কোনো মহিলার সঙ্গে বিবাহ হয় নাই। আপনি আপনার দুইজন বিবি কোথায় পেলেন? কোথায় পেলেন? মা খাদিজা মনে করছেন কি ব্যাপার, নবীজি আমার আগে আর কাউকে বিবাহ করেছেন নাকি? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, তোমার আগে তো আমি কাউকে বিবাহ করি নাই, তাহলে দুইজন বিবি কোথায় পেলে? বলো গো খাদিজা, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার সঙ্গে দুইজন মহিলার বিবাহ দেবেন। সেই মহিলা দুজন কি তুমি কি জানো নি? বলে সেই দুইজনকে, একজন হলো ওই মহিলা ভাগ্যবতী নারী যার নাম হলো আসিয়া, যে আসিয়া ফেরাউনের বিবি ছিল, যে আসিয়া ফেরাউনের বিবি ছিল। ফেরাউন কিন্তু মিশরের মাটিতে সবাইকে খোদা বলে মানতে বলেছিল, কিন্তু ফেরাউনের বিবি আসিয়া তাকে কিন্তু স্বামী বলে মেনেছে, তাকে কখনো খোদা বলে মানে না। ওই আসিয়ার উপরে এতটা অত্যাচার হয়ে গেল। কিরকম অত্যাচার হলো মা বোনেরা শুনবা, শুনে নাও। হযরতে আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, অলঙ্গা করে দেওয়া হলো। কাঠের উপর প্যারাক, প্যারাক বুঝেননি? প্যারাক বুঝে না? প্যারাক বুঝে তো নাকি? কাকে বলে? কাটা। কাটা, কাঠের ওপর কাটা লাগানো হলো, প্যারাক লাগানো হলো। ওই প্যারাকের ওপরে আসিয়াকে জোর করে জবরদস্তি উলঙ্গ অবস্থায় শুইয়ে দেওয়া হলো, বুকের উপরে পাথর দেওয়া হলো, আর বেদম পিটুনি শুরু হয়ে গেল। আসিয়াকে এত অত্যাচার শুরু করা হলো, এত অত্যাচার শুরু হয়ে গেল। নারী দেহ, নরম দেহ, ওই কাটা গোলা প্যারা গোলা আসিয়া শরীরে যখন ঢুকে যায়, আসিয়া শরীরে যখন ঢুকে গেল, আর রক্তের ভূমকারি দিয়ে আপনার বেরিয়ে যায়।
আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা মণ্ডলী, আমি আসিয়ার উপরে এত খুশি হয়ে গেছি। মিশরের মাটিতে সবাই তার স্বামীকে খোদা বলে মেনে নিয়েছে, কিন্তু সে স্বামীকে খোদা বলে মানে না। এই জন্যে তার ওপর অত্যাচার শুরু হয়ে গেছে। ও আমার ফেরেশতা মণ্ডলী, আমি আসিয়ার ওপর এত খুশি হয়ে গেলাম, আমার আসিয়া মৃত্যুর আগে তার জন্যে জান্নাতের 8টা দরজা খুলে দাও। সে জানে মৃত্যুর আগে জান্নাতের 8টা দরজা জানে, দেখে মরতে পারে। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা, কাউকে রাখো 5 তালাতে, আবার কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলা হলো, আগুনকে বলা হলো পশুম জানে পুড়ে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ও মেয়েরা, আমার বোনেরা, হযরতে আসিয়া এত ভাগ্যবতী নারী, স্বামীকে বলেছিল, স্বামী গো, আমি আপনাকে স্বামী বলে মানব, স্বামী বলে চিনব, আমি আপনাকে খোদা বলে মানব না। আমি তাকেই খোদা বলে মানব যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত বানায়, যিনি আসমানের মালিক, জমিনের মালিক। সে আসিয়ার উপর এত পিটুনি শুরু হয়ে গেল, মার শুরু হয়ে গেল। আসিয়া শরীর দিয়ে রক্ত ঝরে গেল। আজ আমি বলবো, মা গো, ও দিনাজপুরের মায়েরা, আজকে আসিয়ার মতো রক্ত ঝরবে না, আজকে আসিয়ার মতো আমাদের শরীরে কাঁটা ঢুকবে না, আজকে আমাদেরকে মরতে হবে না। আজকে আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা বানিয়ে দেবে। এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমান কাফেররা বলে কোরআনকে পুড়িয়ে দেব, কোরআনকে শেষ করে দিব, কিন্তু মুসলমানরা যতদিন বেঁচে থাকবে ততদিনে কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। তাই আমি বলবো, আমি আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসেছি মা, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের মহাব্বতে আমি একটু দোয়া করব মা। আপনাদের কত টাকা কত দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আমি এত গোলা মা বসে আছেন, আমি হয়তো দেখতে পাচ্ছি না, আশা করি অনেক মা বসে আছে, অনেক বোন বসে আছেন। আমি 30 পারা কোরআনকে মজবুত করার জন্যে, 30 পারা কোরআনকে জিন্দা রাখার জন্যে, 30 পারা কোরআনকে বুকে টিকিয়ে রাখার জন্যে আমি এই মজলিসের ভিতরে 30 জন জননীকে বলবো, 30 জন মাকে বলবো, ও গো মা,
ও আমার জননী, আল্লাহ 30 পারা কোরআনের মহাব্বতে তালবে ইলমরা পড়বে, ছেলেরা পড়বে, বুকে টেনে নিবে, এক একটা বকরের বদলা এক একটা করে নেকি আল্লাহ আমল নামায় দেবে। মা গো, আমি 30 জন মাকে বলবো একটা করে 1000 টাকার দাতা একটু আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেবেন গো মা, আমি আপনাদের জন্য দোয়া করবো। এই ছেলেরা এখানে ইনশাল্লাহ মা বন্ধের ভিতরে যাও, ঢোক, ইনশাল্লাহ ঢুকে যাই। 1000 টাকা করে 30 জন মার কাছ থেকে চাই নিয়ে আয়, একটা করে 1000 টাকা, ইনশাল্লাহ 1000 করে টাকা। আল্লাহ 30 পারা কোরআনকে জিন্দা রাখার জন্যে এই টাইমটা বড় মূল্যবান টাইম। এই টাইমে দোয়া কবুল হবে, এই টাইমে দোয়া মজবুত হবে, এই টাইমে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে। মা গো, ও দিনাজপুরের মায়েরা, ও দিনাজপুরের জননীরা, মা গায়েসার মতো, মা খাদিজার মতো, মা আসিয়ার মতো আমি 30 জন দুরুদিকে বলবো গো মা, একটা করে 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা লিখে দিবে। সুবহানাল্লাহ। দেন আমাকে দেন, আল্লাহুম্মা আমিন দেন। এক মহিলা 10,000 টাকা। ওরে আল্লাহ, নারে তাকবীর, ওই টাকা বলেন। আল্লাহ, দিনাজপুরের মায়েদের দিল কি গো, এদিকে নগদ 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দি মাগো মামা ছিল, এ 10,000 টাকা মাগো নগদ দানিল। আরো তোমা করি আমি মায়ের কারণ, মাকে দিও তুমি মাওলা সুখের জীবন। আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার ছিল, 10,000 টাকা নগদ দেখো মাগো দিল। আরো তোমা করে আমি মায়ের কারণ, এ মাকে কবরিতে দিও সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, হাতটা তুলে দোয়া করছি, কেউ মাত্র মা বোনরা হাত তুলে শুনছে, কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তোদের জীবনের গুণ। আল্লাহুম্মা আমিন। কই গো সেখানে সাহেব, এ দেখেন 10,000 টাকা একজন জননী বেনামিতে নগদ দিয়ে, এটাকে দিল। এটা মহিলা টাকা। এই দেখেন একজন মা, তিনি 1000 টাকা নগদ। আমি 30 জন মাকে 1000 করে টাকা দেখতে চেয়েছিলাম। এ মায় দেখেন 1 নম্বর হয়ে গেল। আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার ছিল, 1000 টাকা নগদ মাগো আমার দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, এ মাকে কবরিতে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহ, দিনাজপুরের মা একজন 10,000 টাকা নগদ দিয়েছে। 1000, এই দেখেন কথা বলেন, 1000 করে 30 জন, 30 জন। এই দেখেন একটা হইল, আর 29টা দেখতে চায় 30 পারা কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ। কি নাম? দুইজন ছেলে কোরআনের হাফেজ, তাদের মতেই পাগড়ি পরানো হবে। মা আপনারা বড় ভাগ্যবতী মা। এ দেখেন আল্লাহর বান্দি 1000 টাকা নগদ, বাকি লিখতে হবে, নগদ লেখা দরকার নেই, কেউ ওয়াদা করলে লিখে দিবেন। 1000 টাকা আপনার নগদ না পারলে লিখে দিবেন, পরে দিবেন ইনশাল্লাহ। এ দেখেন আল্লাহ রফিয়ারা বান্দি আর এক মাগো ছিল, 1000 টাকা মাগো নগদ লিখিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও তুমি সুখের জীবন। আরে দেখো মা আমার পদ্মার আড়াল হতে 1000 দিল টাকা মাদ্রাসা বানাতে। ও মামা বলি শোনো, তুমি যে মা কেমনে শোনো না। এ মায়েরা 2 নম্বর হয়ে গেল। আর 28 জন মাকে বলবো, মা বোনেরা বহু টাকা ডাক্তারির পিছনে চলে যায় মা, আমি 1000 টাকা নগদ হোক বাকি হোক
পরে দিবেন, থেমে দিবেন, আস্তে আস্তে দিবেন। আমি 30 জন মাকে, আমার বোনকে, ভাগ্যবতী মা বোনকে বলবো। সবাই দিতে পারবে না, কিন্তু ভাগ্যবতী মা যারা হবে তারা অবশ্যই দেবে ইনশাল্লাহ। এই 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 দিনাজপুরে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না? এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার দাও, 1000 টাকা করে দাও, দাও গো মা দাও। আল্লাহ দেবে মা, আল্লাহ রাস্তায় দিলে কমবে না, আল্লাহ রাস্তায় দিলে পড়ে যাবে না মারে। 1000 করে টাকা আমি দেখতে চাই মা ও আমার জননী গো। 1000 করে 30 জন জননী এবং 2 জন হাফেজে কোরআন পাগড়ি পাবে। এ হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরানো হবে, দেখাবো মা। কিন্তু আমি 1000 করে 30 জন জননীকে বলবো, আজকে বড় ভাগ্যবান যারা প্রথম দিনে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলবে তারা। একটা করে 1000 টাকা আমি 30 জন মাকে বলবো, দিনাজপুরের মাটিতে, বরঙ্গের মাটিতে, এলাকার মাটিতে, এ দেশের মাটিতে, এই এলাকার মাটিতে মায়েরা, বোনেরা, জননীরা একটা করে 1000 টাকা ইনশাল্লাহ নগদ হলে আলহামদুলিল্লাহ, নাহলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, নামটা লিখে দেন ইনশাল্লাহ। এখানে মুরব্বী দাদু বসে আছে, মুরব্বী দাদা আপনি ওখানে বসেন, ওখানে বসেন, চেয়ারটা নিয়ে যান, হ্যাঁ ওখানে বসেন। এ দেখেন মুরব্বী দাদু আমার সামনে বসে আছে নিচের দিকে, পর্দার আড়াল থেকে আপনারা হাত বাড়িয়ে দিয়ে দেন, আর নাহলে নামটা বলে দেন, এখানে নামটা লিখে দিই ইনশাল্লাহ। 30 জন মা একটা করে 1000 টাকা আল্লাহর কোরআনের খিদমতে। জি হ্যাঁ আচ্ছা দা 5000 ইনশাল্লাহ হবে কিনা? ইনশাল্লাহ কালকে হবে, কিন্তু আমি আজ 1000 করে 30 জন মাকে বলবো, ও মা গো আমার জননী বোনেরা, একটা করে 1000 টাকা ইনশাল্লাহ। কেউ যদি 5000 টাকা দেয় আলহামদুলিল্লাহ, 5000 টাকা দিলেও আমি 5টা ধরবো, 10,000 টাকা দিলেও আমি এবার থেকে 10টা ধরবো ইনশাল্লাহ। দেন দেন আমাকে দেন, কি নাম? বুধু মোল্লা, বুধু। আল্লাহ রফিয়ারা বান্দা বুধু মোল্লা ছিল, 1000 টাকা তোমার বান্দা গদা নিল, আনু দুয়া না 1000 লাই। এই 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 বুধু মোল্লা মন্ডল থামেন, ও মুরব্বী এদিকে আসেন। কত দেবেন? 2000, 1000 নগদ। আর আপনি 5000 টাকা দেন বাপ, পরে দিয়ে পারবেন না, 1 বছরও দিবেন, ঠিক আছে। আল্লাহ রফিয়ারা বান্দা বুধু মোল্লা ছিল, 2000 টাকা তোমার বান্দা দান দিল, নগদ 1 বাকি 1 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ মাপ করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। ও মা আপনাদের কি মনে দয়া নাই, মায়া নাই? আল্লাহর কোরআনের মহাব্বতে 1000, 2000, 5000 করে টাকা আমি 30 পারা কোরআনের জন্যে আমি দেখতে চেয়েছি গো মা, দেখতে চেয়েছি। ইনশাল্লাহ একটা করে 1000 টাকা কম করে দিলাম, কম 1000, 2000, 5000 করে দিয়ে আমি 30 জন 30 পারা কোরআনের খিদমতের জন্য হাত পেতে দিয়েছি ইনশাল্লাহ। আমি জানি দিনাজপুরের মায়েরা, আমার বোনেরা দিবে। এই যে ওই আমাদের খালেক ভাই মারা গেছে, তো ওর স্ত্রী 100 টাকা দিল আর 800 টাকা বাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রফিয়ারা বান্দি এখানেতে ছিল, স্বামী খালেকের নামে 1000 টাকা দিল, নগদ 200 বাকি 800 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সে মায়ের স্বামীকে গো কখনো ভুলো না। ও মা অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের কলিজার সন্তান কবরে শুয়ে আছে। মা
আদরের তো কলেজার টুকরা সুলতান, আদরের সুলতান কবরে শুয়ে আছে গো মা। ওই মা জননী আদরের ছেলের জন্য আমি আপনাদেরকে বলবো মা, আমি আজিজুল হক মুর্শিদাবাদী, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মুসাফির মানুষ গো মা। ও আল্লাহওয়ালি দিনওয়ালি জননী কলমাওয়ালি না, আল্লাহর কোরআনের জন্যে নগদ পারলে দেবেন, না পারলে 30টা মা একটা করে 1000 টাকা নামটা লিখে দিবেন। দেখি আজকে দিনাজপুরের মাটিতে আমার কোন মা বোনেরা আছে একটা করে 1000 টাকা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, কোরআনের মহব্বতে যেদিন পারবেন যেভাবে পারবেন আপনি দেবেন ইনশাল্লাহ, কিন্তু নামটা লিখে নিয়ে 1000 করে টাকা। 500 টাকা করে দিবেন। জি ইনশাল্লাহ। ওইদিকে ভিতরে তুলছে যে রুমালের ভিতরে তুলছে এদিকে। হ্যাঁ, আমি বলবো মা আপনাদের কাছে 1000, 2000, 5000 করে টাকা, 500 করে টাকা, 1000, 2000, 5000, 500 করে টাকা আমি দেখতে চাই ইনশাল্লাহ। আল্লাহর কোরআনের মহাব্বতকে করেন কারা, কোরআনকে ভালোবাসেন কারা? ও জননী গো, ও জননী, আল্লাহর হাত কানা তুলে দিন গো মা। এ হাত বিফলে যাবে না, এই দান বিফলে যাবে না। কোরআন বলে জালিয়া মালা কুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মা, এ হাত কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে, কবরেতে সাক্ষী দেবে। এই কোরআন আপনার জন্য কবরেতে শান্তির জায়গা করে দিবে, কবরটা ঢাল হয়ে যাবে, কবর আপনাকে বাঁচিয়ে নিবে। ওই কবরের পোকামাকড় থেকে আল্লাহ আপনাকে রেহাই দেবে। এই টাইমটা বড় মূল্যবান, মাগরিবের আসে আগে আসরের পরে এই টাইমটা বড় মূল্যবান মাগো। তাই 1000, 2000, 500 করে টাকা আমার আল্লাহর কোরআনের মহাব্বতে দেব মা। মায়েরা বোনেরা একটু ঝটঝট ঝটঝট করে আসুন জননী, ঝটঝট করে দেন ইনশাল্লাহ দেন। আপনারা একটু আমার হাতে দিয়ে পাঠিয়ে দেন, আমি হাতে নিয়ে দোয়া করি ইনশাল্লাহ। আপনাদের জন্য একটু দোয়া করব, মুসাফির মানুষ ইনশাল্লাহ আপনারা তো দেন, আমি জানি না দিলে দিতে পারে। তাই ইনশাল্লাহ আমার কোনো মা যদি থাকেন ওয়াদা করে নামটা লিখে দেন, পরে দেবেন। 5000 হোক, 10000 হোক, 2000 হোক, 1000 হোক, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে শোধ করবেন। 1000, 2000, 5000 করে টাকা ইনশাল্লাহ। আমি জানি এই বড়াঙ্গের মা বোনেদের দিল বড় মন বড়, এদেশের মা বোনদের দিল বড় মন বড়, দিনাজপুরের মা বোনদের দিল বড় মন বড়, অন্তর বড়। তাই আমি আপনাদের কাছে 1000, 2000, 5000, 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। তাই একটু ঝটঝট 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 করে আসুন। আর এই যে মুরব্বী দাদু, এই যে দাদু আপনি যান ভিতরে, আপনি যান, যান, আপনি যান, দেখেন মা বোনেরা দিবেন ইনশাল্লাহ। যান, আপনি যান, 1000, 2000 করে যান। আপনি লোক করে নিচ দিয়ে নেমে যান, নিচ দিয়ে যান, নিচ দিয়ে মাথা ছাপড়ে যান ইনশাল্লাহ। 1000, 2000 করে যান, আপনি দিবে, দাদু মানুষ সবাই দিবে আপনাকে। যান ইনশাল্লাহ, আপনি যান, আপনি যান, আপনি গেলে হবে, কাউকে নিন না। জি যান আপনি, এই যে এমনি ঢুকেন ইনশাল্লাহ। আপনি যান, আমার মা বোনের 1000, 2000 করে দিবে। আপনি মুরব্বী মানুষ, দাদু মানুষ, যান, আপনি সবার মুরব্বী ইনশাল্লাহ। আপনি যান, আমি আপনাকে অর্ডার দিচ্ছি, আপনি যান ইনশাল্লাহ। এই মুরব্বী আপনাকে যেতে বলছে, আপনি যান। আবার লোককে ডাকছে, মুরব্বী খুব খুব খেতে মজার লোকটা, ও তো খুঁজিয়ে পাচ্ছে না, কুই ধরনের লোকরা। ও আসতে নিচে নামেন। হ্যাঁ, মুরব্বুড়ি ফুড়ি নিয়ে চলাও মুশকিল। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। দাও মা দাও। এই যে দাদু গেছে, দাদু, দাদুর হাতে 1000, 2000, 5000 করে বলে দাও, এখানে নামটা লিখে দেবে। হ্যাঁ, আমি দোয়া করবো, এখান থেকে জানো ফিরে দোয়া করবো মা। আহা হা, আজ মন মন চল চল রে ভাই। এই গজলটা আমি শোনাবো মা, কিন্তু আমি 30 জনের কাছে 1000 করে টাকা চেয়েছি।
তোমরা আজ পারলে দাও, কানাহলে কাল দিবা, পশু দেবা, যখন টাইম হবে তখন দিবা, যখন সময় হবে তোমাদের ইনশাল্লাহ তোমরা দিবা। একটা করে 1000 টাকা আমি 30 পারা কোরআনের জন্য 30 জনের কাছে দেখতে চেয়েছি ইনশাল্লাহ। আমার কোনো মা নাই, আমার কোনো বোন নাই, আমার কোনো জননী হবে না। আমি 1টা 2000 1000 5000 10,000 করে টাকা দেখতে চেয়েছি। একটু নামটা লিখে দিব আর পরে দিয়ে দেবেন। কি গো এতে রাতপুরে মা বোনদের দিল বলে খুব ভালো। মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও তো? মমতা খালা বলে যে এবার ভোটের আগে 2000 টাকা করে দিবে, দাও। আজকে আমাদের মুর্শিদাবাদে আছে, কাল মালদায় ছিল, ইনশাল্লাহ দাও মা দাও। 1টা করে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা ইনশাল্লাহ ফুরাবে না, 12 মাসের টাকা তুমি খাও, আর 1000 টাকা তুমি ইনশাল্লাহ মাদ্রাসায় কোরআনকে হেফাজতের জন্য দাও। আল্লাহ বরকত দিবে, মালে বরকত দিবে, জানে বরকত দিবে, ছেলের বরকত হবে, ছেলে শান্তিতে সুখে থাকবে, তোমরা আল্লাহ বালা মুসিবত থেকে দূর হবে। রসুল্লাহ বলেছেন সাদাকো তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হবে। আমি দেখেছি মালদার মেয়েরা নাকের কানের হাতের খুলে দেয়, কিন্তু দিনাজপুরের মা বোনরা টাকাই তো দিচ্ছে না, হাতের নাকের দিব বলে মনে হয়। হ্যাঁ হাই 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 আল্লাহ দাও গো মা দাও, আল্লাহ দেবে ইনশাল্লাহ। পূর্ণিমার চন্দ্র জলে মা মেনার কোলে আদর করে চমা দেই মা ছেলেরই কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলে, আব্বা কোথায় বলো মা গো, করিও না হেলা। একটা কথা বলবো মা, আজকে 2টো ছেলে হাফেজে কোরআন পাবে পাগড়ি। আমি আপনাদের কাছ থেকে 30টা মাকে বলবো, 30টা বোনকে বলবো যে আপনারা একটা করে কোরআন শরীফের দাম দিবেন মাত্র 200 টাকা করে। 200 টাকা করে 30 জন মা বোনকে বলবো 200 টাকা করে দাম, একখানা করে কোরআন শরীফের দাম। আমি 30 জন দেখব, তারপর আমি একটু হাতটা তুলে দোয়া করে চলে যাবো ইনশাল্লাহ। আমি মুসাফির মানুষ মাগো, আল্লাহ আপনাদের দিবে মা ও জননী। আল্লাহ ওয়ালি দিন ওয়ালি কে মা আছো খাদিজার মতো, আসিয়ার মতো, আয়েশার মতো, যে খাদিজা তার জীবনের সমস্ত মাল ধন যা ছিল ইসলামের জন্য নবীর জন্য বিলিয়ে দিয়েছে। আজ আমি তোমাদেরকে বলবো মা, আল্লাহর কোরআনকে ভালোবেসে, এ কোরআন এমন একটা কিতাব যা থাকলে নাকি, দেখলে নাকি, বুঝলে নাকি, শুনলে নাকি, হাদিলে নাকি, ছুলে নাকি, দান দিয়ে হেফাজত করলে নাকি। তাই আমি 30টে মাকে বলবো আমার হাতে পাঠিয়ে দেন 200 খান করে টাকা। আল্লাহর কোরআন 30 পারা, 30 জন মাকে বলবো 30 খান কোরআন শরীফের দাম মাত্র 200 খান করে টাকা ইনশাল্লাহ। আমি দেখি আমার কোন মা আছেন, কোন বোন আছেন, একটু এমিন দিয়ে দেবেন। হাত বাড়িয়ে লোক বসে আছে নিয়ে নিবে, আপনি একটু পর্দার আড়াল থেকে দিয়ে দেন। আমি আপনাদের নিজের হাতে দেন, আমি হাতে করে নিয়ে একটু দোয়া করবো। মা মুসাফিরের দোয়া কবল হয়ে যায়। আল্লাহ নবী বললেন মুসাফিরের দোয়া কবল হয়ে যায়, মুসাফিরের দোয়া কোনোদিন বিফলে যায় না মা। দেন এই দেখেন আল্লাহ মেলা টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। এই দেখেন অনেক টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে। আপনি আবার সাত করছেন কিনা রাখেন। তো নাম গলা জিজ্ঞাসা করেছেন, জান আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। মাদ্রাসা তালবে ইলমের ভিতরে আদায় করছে নাকি? হ্যাঁ
হচ্ছে ইনশাল্লাহ। কিন্তু আমি আমার মা বোনদের কাছে 200 খান করে টাকা চানো গো। আল্লাহর কোরআনের জন্য দেওয়ার মতন কোনো মা নাই, হামা কোনো নাই জননী, একটু আমার হাতে পাঠিয়ে দেন। আপনি এখানে এসে দিয়ে যান, এই জায়গাতে এসে দিয়ে যান, ইনশাল্লাহ লোক আছে এপার থেকে ধরে নিব, আপনি পদ্মার সাথে দিয়ে দেবেন। আমি হাতে নিয়ে দোয়া করবো বলেছি, মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে দোয়া করতে চাই। তাই 200 খান করে টাকা একটু দেবেন ইনশাল্লাহ, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন গো মা। ও আল্লাহওয়ালা, দিল দুরুদি ইমানদার কলমাওয়ালা, আমি আপনাদের কাছে কি নাম, আরো 500 দিব, এটা লেখাই দিবি। তো নাম বলেন, নামটা আমি এটা তুই বুড়িয়ে ধরে দিয়ে কিন্তু কাজ হয়। হ্যাঁ এই বাবা, এদিকে আও। এই ছেলেটাকে কাগজের কলম দেন তো, দেন কাগজ কলম দেন ছেলেটাকে। এই যাও, এই তুই মলিশে যাও, এই মলিশে যাও, তার ভিতরে খাতা কলম নেন, খাতা কলম নেন, খাতা কলম নেন, দেন এই দেন খাতা দেন, কলম দেন, খাতা দেন, কলম দেন, দেন খাতা কলম দেন ইনশাল্লাহ। যান ভিতরে যান, যান, আমার মা বোনেরা দেবেন ইনশাল্লাহ। এলেন এই লিয়েছেন টাকা, লিয়েছেন মুরব্বী বলিয়ে পালাচ্ছে। এই লিয়েছেন টাকা এখানে, বুড়ু লিয়ে চলে গেল। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানো সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহ দাও গো মা দাও। মাদ্রাসার হুজুর গিয়েছে, ওই খাতাতে নামটা একটু লিখে দাও মা, আল্লাহ রাস্তায় নামটা একটু উঠে যাক জননী। কারো ভরসায় আছো রে মা, কিসের যত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গেরি মেলা। কারে তুমি দম দিবা, কার মাথায় মাংবা লাঠি, ওই যে ডাকিতেছে খবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশাখ করিবে গন্ধ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো। এই এখানে লে দেখি, লে কত কথা সেটি টাকা কই, ওঠ উঠ রে। এই দেখেন আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে, দে বাবা দেখেন ঢাল, দেখেন ঢাল, অনেকগুলো টাকা দিয়েছে। এই দেখেন আমার মা খালা বোনেরা, আল্লাহ দেশের মা বোনদের তিনজনে মানে বরকত দিও, এই মা বোনদের দুনো সম্পদ বানিয়ে দিও, তারা করে দেখ। আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। আল্লাহ রফিয়ানা বান্দি মা বোনেরা ছিল। এ বাবা এই আবাজা 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 যা, আবাজা। আল্লাহ রফিয়ানা বান্দি মা বোনেরা ছিল, অনেকগুলা টাকা দেখো মা বোনেরা দিল। আহারে দরদের মা বোন ছিল এখানেতে, অনেকগুলা টাকা দিল মাদ্রাসা বানাতে। আরো দোয়া করে আমি মা বোনদের কারণ, আল্লাহ মা বোনদের দিও গো সুখের দিব। অনেকগুলা টাকা আমার মা বোনেরা দিল, আল্লাহ তাদের দানের পাল্লা ভারী করে দিও। আরো ধোঁয়া করি আমার মা বোনদের কারণ, দিও গো দিও তাদের গো সুখের জীবন। সেই মা বোনদের জন্য গো কত দোয়া করি, আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের চাবি। আরো ধোঁয়া করি তাদের, আই উঠতে হবে, আপনি নিচ থেকে দিয়ে দেন না, আশ্চর্য লোক তো। শুটিং করে
যান যান ভিতরে যান, ভিতরে যান, আবার যান, আবার যান, আবার যান, আবার যান, আবার যান। মুরব্বি নিয়ে কোনো কাজ হয়? যান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যান, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানেমালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। আল্লাহ রব্বিয়ানা বলি মা বোনেরা ছিল 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 100 টাকা দান তারা দেখো মৌলা দিল। আরো দোয়া করি আমি তাদেরও, কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। সতর গাফার তুমি মগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি করি শত শত মা বোনদের। এ বাবা, এই বাচ্চারা এখানে আরো এই সামনে, আমার সামনে আরো দোয়া করি আমার মা বোনদের জন্য। ভিতরে ঢুক, ঢুক, যে দাদি বেরিয়ে দৌড় যা, বল নানি, খালা, দাদি, ফুপু, বিটি সব বল। হ্যাঁ, পালেন না মা বোন, একটু দোয়া করবো, হাত তুলে দোয়া করবো, একটু দোয়া করি, মুসাফির মানুষ। তারপর আপনারা যান, দোয়া করিলি, একটু দোয়া করি, হাত তুলে দোয়া করবো। আল্লাহ রবিয়ারা বান্দি মা বোনেরা ছিল, এই অনেকগুলা টাকা দেখো মা বোনেরা দিল। আরো দোয়া করে আমি মা বোনদের, কারণ মা বোনদেরকে দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত মা বোনদের জন্য দিও তুমি জান্নাতের মধ্যে। কি গো, জরিনা বিবি 500 টাকা, তাই তো? আসমিয়া বিবি 500 টাকা, আঞ্জুরা বিবি 500, আঞ্জুরা বিবি 500 টাকা। আমার মায়ের নাম আঞ্জুরা, আমার মা জননীর নাম আঞ্জুরা। এ দেখেন আঞ্জুরা বিবি মা আমার 500 টাকা দিয়েছে আল্লাহ। শাহনাজ বিবি 500 টাকা, রহিমা বিবি 1000 টাকা, মেরাজান বিবি 1000 টাকা, 2 3 4 এই 5000 টাকা পূজা নেই আমার জান। আল্লাহুম্মা আল্লাহ রব্বিয়ারা বান্দি মা বোনেরা ছিল 500 500 500 500 হাজার হাজার টাকা দেখো দিল। আর দোয়া করে আমার মা বোনদের, কারণ দিও মা বোনদের তুমি সুখের জীবন। এই মাদ্রাসার তালিবিনদেরকে ডেকে দেন, লিয়াই বাপ লিয়াই, আর করতে হবে না, চলে যার যা হয়েছে চলে। এই বাবারা তালিবিনরা চলে আয়, চলে আয়, ইনশাল্লাহ দোয়া হবে। আমি এক্ষুনি হাতটা তুলে দোয়া করবো মা, আপনারা সবাই হাত তুলে দোয়া করবেন। এই নামগুলো লিখে নিয়ে নো সিনে বাবু, বাকি তো বাকি তো স্বামীর নাম কই? হ্যাঁ, জেরিনে যে কে এটা তেলিপাড়ার, তেলিপাড়ার ওটা তেলিপাড়ার। স্বামীর নাম কই? স্বামীর নাম না হলে খুঁজে পাবো কি করি? মাইজু এটাকে আসমিয়া দিন, আসমিয়া এই যে আপনি স্বামীর নাম লিখেননি কিংবা বাপের নাম লেখেননি, আমি নাম যে কি করে বলবো? জরিনা কোথা বাড়ি গো তা বলবো? হ্যাঁ, কি বুদ্ধিহীন বলো। এই নাম গেলে তো লিখেছে তো বাপ মায়ের নাম লিখতে হবে, নাহলে স্বামীর নাম লিখতে হবে নাকি? হ্যাঁ, নাহলে কি করে খুঁজে পাবো? হাই 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 হাই, কি গো? ও মা বোনেরা শোনো, যারা নামটা লিখেছো মা তোমরা একটু দয়া করে দিয়ে দিও মা, তোমাদেরকে আবার খুঁজে পাবো কি না পাবো তা ঠিক নাই শোনা। আহা জননী দিও মা, দিও, দিবে দিবে মা বোনরা দিবে ইনশাল্লাহ। বাবা এই তালমিল মিলে ঘুরিয়াই দোয়া করবো, ঘুরিয়াই। এই দেখেন, ডাকেন ডাকেন, বুঝছো তাহলে দোয়া দি। হ্যাঁ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, সেখানে সব দোয়া করে দিতে বলেছে। আর মা বোনদেরকে বলে দিই আগামী কালকে আপনারা তাড়াতাড়ি আসবেন। ভালো বক্তা আছে নাজমে আলম সাহেব, ঝাড়খণ্ডের বাড়ি, তিনি কালকে আসবেন। আপনারা কালকে তো সকালও করে আসবেন, আপনারা সকালও আসলে সকালও বক্তব্য শুরু হবে, আর আপনারা শুনেও মজা পাবেন, শান্তি পাবেন। আর দেরি করেছিল শান্তি হয়? হ্যাঁ, আমার 1.5 ঘন্টা হইলো বলা। হ্যাঁ, আপনারা যদি আগে আসতেন তাহলে আমি তো ইনশাল্লাহ আগেই আরও বলতে লাগতো, কিন্তু আমি আপনাদেরকে আগে দেখতে পেলাম নি, এই জন্য আমি দেরি করে উঠলো। কী করব? যা হোক, আল্লাহ আমাদের সকলকে জানে মালা বরকত দিক, ধনের সম্পদ বাড়িয়ে দিক। আবার বলতে বলছে ওটার জন্য ও বলেছে বারবার আপনার
কারো ভরসায় আছে এই গজলটা বলি মা, তারপরে ইনশাল্লাহ আবার দিয়েছে। ঢাল দেখেন, ঢাল 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 বাপ ঢাল ঢাল। কারো ভরসায় আছো রে মা, কিসের এত জ্বালা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পোড়ায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে গো খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে